মদিনার এক প্রান্তে এক দরিদ্র কৃষক থাকতেন, নাম তার হারিস। প্রতিদিন ছোট্ট এক খেজুর বাগানে কাজ করতেন, যা ছিল তার পরিবারের একমাত্র জীবিকা। একদিন তিনি দেখলেন পাশের জমির এক ধনী ব্যক্তি আবু জাহিদ তার জমির সীমা লঙ্ঘন করে একটি বড় খেজুর গাছ লাগিয়েছেন। অবাক হয়ে হারিস জিজ্ঞেস করলেন, ভাই, এই গাছটা তো আমার জমির ভেতরে পড়েছে। আবু জাহিদ কঠিন মুখে বলল, এটা এখন আমার জমি। যদি সমস্যা থাকে কাদি বিচারক এর কাছে যাও। হারিস কাদির কাছে গিয়ে বিচার দিলেন। কাদি জমি মেপে বললেন, এই গাছটা সত্যি হারিসের জমির মধ্যে পড়েছে। আবু জাহিদ, দয়া করে গাছটি সরিয়ে নিন অথবা হারিসকে দিয়ে দিন। কিন্তু আবু জাহিদ বলল, না, আমি গাছটি দিব না। তুমি যা খুশি করো, আমি গাছটা তবুও রাখব। এই ঘটনা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন। তিনি ডেকে আনলেন আবু জাহিদকে এবং বললেন, তুমি কি চাও না আমি তোমাকে জান্নাতের একটি খেজুর বাগান দেব, আর তুমি হারিসকে এই গাছটি দিয়ে দাও? আবু জাহিদ অবাক হয়ে বলল, আপনি কি বলছেন? জান্নাতের খেজুর বাগান? আচ্ছা, আমি গাছটা দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হারিসকে বললেন, এই গাছ এখন তোমার, এবং জেনে রাখো যে গাছের জন্য তুমি কষ্ট পেলে আল্লাহ তোমার জন্য জান্নাতে আরো উত্তম কিছু রেখেছেন। হারিস সিজদায় লুটিয়ে পড়লেন, চোখে অশ্রু নিয়ে বললেন, আল্লাহ, আপনি কত মহান। এই কাহিনী থেকে শিক্ষা পেলাম, দুনিয়ার চেয়ে আখিরাতের পুরস্কার অনেক বড়। জুলুম করা মানুষের সাথে আল্লাহর বিচার অবধারিত। একজন সাধারণ মুমিনের ধৈর্য ও ঈমান তাকে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে।